শোনেন নাই ডায়লগ? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। ফখরুল সাহেব আবার ঠাকুর গায়ে, যেহেতু দুইজনই মহাসচিব, একজন বিএনপির আর একজন আওয়ামী লীগের, মহাব্বত থাকতেই পারে। তো ফখরুল সাহেব আবার ঠাকুর গায়ে এক মিডিয়া সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি আবার বলতেছেন, কই ওবায়দুল কাদের সাহেব, আমি তো ঠাকুর গায়ের বাসায়, আপনি আসেন মেহমানদারি করাবো। তো এই যে অবস্থা, ওই ভদ্রলোককে অনেকেই খুঁজতেছে, কথা বলেন ঠিক কিনা? যে আসলে এই মানুষটা গেল কোথায়? খুব রসিকতা করতো, স্মার্ট বাংলাদেশ বলতে গিয়ে মন ভেঙে ফেলে দিত, আর কথায় কথায় বলতো খেলা হবে। তো আসেন, পুরো মাঠ পড়ে আছে, আপনারা নাই কেন? আসেন, খেলা হবে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, এদেশের জনগণের প্রতি যারা জুলুম করেছে, এদেশের মানুষকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে, বছরের পর বছর নিরীহ আলেম ওলামাদেরকে যারা জেলখানায় বন্দী করেছে, ওদের বিচার বাংলার জমিনে না হলেও আল্লাহর আদালতে ওরা ছাড় পাবে না। আজ হোক কাল হোক আল্লাহর দরবারে ওদের বিচার হবে। বাংলাদেশে বিচার হবে না, কারণ এদেশের অধিকাংশ মানুষ হয়ে গেছে এখন সুবিধাবাদ জিন্দাবাদ। এক সময় বলতেছে গ্রেপ্তার হয়েছে, পরে আবার শোনা যাচ্ছে ওই নেতা বিদেশে আছে। এখন গেল কেমনে? কথা কয় না কেন? এই জন্য আমরা বলতে চাই, হয়তোবা দুনিয়াতে কোনো না কোনো ভাবে তারা পার পেয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহর আদালতে ওনাদের বিচার করবেন তিনি কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইরা, এই জন্য জুলুম করতে নাই, ক্ষমতাকে আমানত মনে করতে হয়, আল্লাহর দেয়া নিয়ামত মনে করে জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে তারা যদি কাজ করে যায়, কখনো তাদের দ্বারা কখনো দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। আর তাদেরকে মানুষ হৃদয় দিয়ে ভালোবাসবে, কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য মানুষ দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা জুলুম করবে, অত্যাচার করবে, তাদের জন্য মানুষ দোয়া না বরদোয়া করে, কথা বলে ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, দল মত নির্বিশেষে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলতে চাই। আপনাদের কি কষ্ট হবে? জোরে বলেন, কষ্ট হবে? অনেকে ভাবতেছেন হুজুর কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবেন। কোরআন হাদিসের আলোকে আমরা বরাবর কথা বলি, এটা অনেকে সহ্য করতে পারে, অনেকে সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করতে গিয়েছিলেন, কাফের বেঈমানরা তাকেও বাধা দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বিশ্বনবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছিল, উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়ে গেছিলেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে ছাত্ররা আন্দোলন করতে গিয়ে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, পুঙ্গুত্ব বরণ করেছেন, হাজার হাজার রক্তের বিনিময়ে 2024 সালে যে নতুন স্বাধীনতা পেয়েছি, যুগে যুগে ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য যদি আমরা রক্ত দিতে পারি, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। হাত টান টান করে তোলেন, আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন, সোজা করেন, সবাই হাত সোজা করেন, লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তুলে রাখেন, টান টান করে তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ ঠাকুর গায়ের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক,
এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডানে হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন না। ছেলেপেলে যারা আসছো স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেছেন, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। হ্যাঁ, ছেলেপেলে মাঠে নামো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এ ভাই ফ্যান দিতে গেলাম কি? হ্যাঁ, এগুলো আগে কি করো তো? একটু বলে দেন, আসতে বলেন। ফ্যানটা চালু করে দিলে দেখছো ধুয়ে যাচ্ছে।